আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানুষ হিসাবে আমরা সবাই গুনাহগার, প্রত্যেকেরই গুনাহ হয়ে থাকে, কারো বেশি কারো কম। আমাদের যাদের গুনার পরিমাণ একটু বেশি, আমরা অনেক সময় খুব বেশি হতাশ হয়ে যাই। মনে হয় যে আল্লাহ তাআলাকে মাফ করবেন, আল্লাহ তাআলাকে আমার এত এত গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলাকে আমার তওবা কবুল করবেন। আসলে এটা হচ্ছে বলা যায় যে নেক শুরুতে একটা ধোঁকা, যেটা শয়তান আমাদেরকে দেয়। আমাদের জানা থাকা দরকার যে আল্লাহ তাআলা তওবার দরওয়াজা সবসময় খোলা রেখেছেন এবং এর প্রশস্ত অনেক বেশি। বান্দা যতই গুনাহ নিয়ে যাক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রসঙ্গে একটা হাদিস আমাদের আজকে ডিসকাশনে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিল মাগরিব বাবা মাফতুহা লিতাওবাহ। পশ্চিমে তওবার একটি দরওয়াজা রয়েছে, একটি উন্মুক্ত দরজা রয়েছে। মাসিরাতুহু ৭০ সানা। এর দূরত্ব হচ্ছে, যদি ভ্রমণ দূরত্বের হিসাবে করা হয়, যে কেউ যদি ভ্রমণ করতে চায় কত সময় লাগবে এই দরজাকে অতিক্রম করতে, বলছেন যে এটা ৭০ বছরের দূরত্ব। এতে আমাদের অন্তরে একটা আশা জাগে যে তওবার যে দরজা সেটা এত বড় যে নিঃসন্দেহে বান্দা যতই গুনাহ করুক, যদি সে তওবা করে আন্তরিকভাবে ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ তাআলা তা কবুল হবে। এই দরজাকে এতই প্রশস্ত রাখা হয়েছে, লা ইউগলাকু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন নাহবিহি। যতদিন না সূর্য এই দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, ততদিন পর্যন্ত তা বন্ধ করা হবে না। অর্থাৎ আমরা জানি কিয়ামতের একটি আলামত হচ্ছে, শেষ সময়কার যে বড় আলামত, তা হলো কি সূর্য উল্টো দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে উদিত হবে। তো সেটা হওয়ার আগ পর্যন্ত তওবার এই দরজা সবসময় খোলা থাকবে। কাজেই আমাদের কর্তব্য হচ্ছে গুনাহ হয়ে গেলে আমরা যেন হতাশ না হই এবং যত দ্রুত সম্ভব তওবা করি এবং আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করি। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মুসনাদে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার ১৮,০৯৩। আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে হাসান বলেছেন, আর হাদিসকে সহিহ লিগাইরিহি বলেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।